রব্বুল আলামিন সূরা বাকারার 43 নম্বর আয়াতে বলতেছেন ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। ওয়া আকিমুস সালাতা, তোমরা নামাজ আদায় করো, নামাজ আদায় করো। ওয়া আতুজ যাকাত, নামাজ কায়েম করো। ওয়া আকিমুস সালাত, নামাজ কায়েম করো। ওয়া আতুজ যাকাত, যাকাত আদায় করো। ওয়ারকাউ মা'আর রাকিঈন, এবং রুকুকারীদের সঙ্গে রুকু করো, এবং রুকুকারীদের সঙ্গে তোমরা রুকু করো। আল্লাহ তাআলা যাকাত সংক্রান্ত যে সমস্ত আয়াত আল্লাহ তাআলা নাযিল করেছেন সবগুলো পড়ে তার অর্থ ব্যাখ্যা করা সাময়িক সময়ের মধ্যে, সংক্ষিপ্ত সময়ের মধ্যে শেষ করা সম্ভব না। এজন্য আমি একটা আয়াত যাকাত সংক্রান্ত আয়াত তিলাওয়াত করলাম, এবং এর যাকাত কোন কোন খাতে ব্যয় করতে হবে সেই সম্পর্কে আল্লাহ তাআলা সূরা তাওবার 7 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা'i ওয়াল মাসাকিন ওয়াল 'আমিলিনা 'আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিqabi ওয়াল গhaরিমিনা ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া ইবনিস সাবিল ফারিদাতাম মিনাল্লাহ আল্লাহু আলিমুল হাকীম। সূরা তাওবার 7 নম্বর আয়াতে আল্লাহ তাআলা যাকাত কোন কোন খাতে ব্যয় করতে হবে আল্লাহ তাআলা স্পষ্ট করে দিয়েছেন, এবং যাকাত না দিলে আল্লাহ তাআলা কি শাস্তি দেবেন সেটা সূরা তাওবার 35 নম্বর আয়াতে আল্লাহ তাআলা স্পষ্ট করে দিয়েছেন, ইয়াওমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাদা মা কানাস্তুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে বলেন ইয়াওমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম, যেদিন জাহান্নামের আগুনের দ্বারা ওই সমস্ত জিনিসকে উত্তপ্ত করা হবে। কোন সমস্ত জিনিস? যেগুলো তোমরা জমা করে রেখেছিলে, অর্থাৎ স্বর্ণ মুদ্রা, স্বর্ণ এবং রূপা। ফাতুকওয়া বিহা জিবাহুহুম, জাহান্নামের আগুনের দ্বারা ওই দিন কি করা হবে? ওই সম্পদকে উত্তপ্ত করবে। জাহান্নামের আগুনের দ্বারা উত্তপ্ত করার পরে ফাতুকওয়া বিহা জিবাহুহুম, যারা যাকাত দেয় নাই তাদের কপালে শেক দেওয়া হবে। কপালে কি করা হবে? কপালে শেক দেওয়া হবে। কিসের দ্বারা? যেই সম্পদ আপনি সম্পদশালী আল্লাহ তাআলা আপনাকে বানাইছে, কিন্তু আপনি সম্পদ ব্যয় করেন নাই, আল্লাহ তাআলা রাস্তায় যাকাত দেন নাই, যেই যাকাত আপনি দেন নাই সেই সম্পদকে আল্লাহ তাআলা জাহান্নামের আগুনের দ্বারা উত্তপ্ত করা হবে, গরম করা হবে। সেই সম্পদ গরম করার পরে, জাহান্নামের আগুনের দ্বারা গরম করার পরে যেই ব্যক্তি যাকাত দেয় নাই তার কপালে আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে শেক দিবেন। এক নম্বর। দ্বিতীয় নম্বর হলো ওয়াজুনুবুহুম, দ্বিতীয় নম্বর হলো যেই ব্যক্তি যাকাত দেয়নি তার দুই পাঁজর, এই দুই পাশে শেক দেওয়া হবে। যাকাত না দেওয়ার শাস্তি হলো ওয়াজুনুবুহুম, এবং তার পিঠে শেক দেওয়া হবে। বর্তমান জমানাতে আমরা যে চুলা চাকি যেগুলো জ্বালাই, এগুলোর আগুনকে আমরা সহ্য করতে পারি না। জুন জুলাইয়ের গরম, চুলার কাছাকাছি যাইতে সবাই কি হয়? ভয় পায়। সামান্য ইস্ত্রি, অর্থাৎ এই আয়রন মেশিন আছে, সেটাকে গরম করার পরে সুইচ বন্ধ করে দেওয়ার পরে 5-7 মিনিট ফ্যান চালানোর পরে যদি কোনো ব্যক্তি সরাসরি হাত দেয়, হাত দিতে পারবে? ক্ষমতা আছে কোনো ব্যক্তি? নাই, কারণ ওটা অত্যন্ত বড়, প্রচন্ড বড়, সীমাহীন বড়। তো দুনিয়ার আগুন, দুনিয়ার গরম যদি আমি সহ্য করতে না পারি, তাহলে আল্লাহ তাআলা এই আয়াতে বলে দিয়েছেন, সূরা তাওবার 35 নম্বর আয়াতে বলতেছেন, ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম। আল্লাহ তাআলা যে সম্পদ আল্লাহ তাআলার রাস্তায় ব্যয় করা হয় নাই, যে সম্পদ আল্লাহ তাআলার রাস্তায় যাকাত দেওয়া হয় নাই, সেই সম্পদ আল্লাহ তাআলা জাহান্নামের আগুন দ্বারা উত্তপ্ত করে যে ব্যক্তি যাকাত দেয় নাই তার কপালে শেক দেওয়া হবে, তার দুই পাঁজরে শেক দেওয়া হবে, ওয়া যুহুরুহুম, তার পিঠে শেক দেওয়া হবে। হাদা মা কানাস্তুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম
কুনতুম তাকনিজুন হালা মা কানাতুম, যা তোমরা পুঞ্জীভূত করেছিলে, যা তোমরা দুনিয়াতে জমাইছিলা, পুঁজি করে রাখছিলা, কিন্তু আল্লাহ তাআলার রাস্তায় ব্যয় করো না। আল্লাহ সম্পদ তোমাকে আল্লাহ তাআলা দিয়েছে, নির্ধারিত পরিমাণ তোমাকে আল্লাহ তাআলা দিয়ে সব কিছু আল্লাহ তাআলার রাস্তায় দিতে বলে নাই। আল্লাহ তাআলা পরিমাণ নির্ধারণ করে দিয়েছেন, সেই পরিমাণ থেকে তুমি আল্লাহ তাআলার রাস্তায় যাকাত দাও নাই, গরিব মিসকিনদের হক তুমি আদায় করো নাই, এজন্য তোমার শাস্তি, যে ব্যক্তি যাকাত দিতে না ওই ব্যক্তিকে 3 ধরনের শাস্তি দেওয়া হবে। এক নম্বর হলো ওই সম্পদকে আল্লাহ তাআলা জাহান্নামের আগুন দ্বারা উত্তপ্ত করে তার কপালে সেক দেওয়া হবে, তার দুই পাজরে সেক দেওয়া হবে এবং তার পিঠে সেক দেওয়া হবে, এবং ওই তখন বলা হবে নাযুকুমা কুনতুম তাকনিজুন, তুমি যে জিনিস পুঞ্জীভূত করে রেখেছিলে কেন দেওয়া নাই, এখন তার স্বাদ ভোগ করো, তার স্বাদ কি করো, ভোগ করো। এজন্য প্রত্যেক মুসলমান যিনি সম্পদশালী, যিনি নেশার পরিমাণ আল্লাহ তাআলা তাকে মালিক বানিয়েছেন, তাকে নির্ধারিত পরিমাণ তাকে যাকাত দিতে হবে, এটা শরীয়তের বিধান। যদি কোনো ব্যক্তি যাকাত না দেয় তাহলে, এবং যাকাত অস্বীকার করে, যদি কোনো ব্যক্তি মনে করে যে যাকাত দিয়ে সম্পদ কমে যাবে, তাহলে তার ঈমানের ঘাটতি সেরাবে। যদি সে অস্বীকার করে তাহলে সে কাফের হয়ে যাবে, দিন ইসলাম থেকে খারিজ হয়ে যাবে। বলেন নাউযুবিল্লাহ। এখন যাকাত কোন ব্যক্তির উপর ফরজ? যাকাত ফরজ হওয়ার জন্য 1 নম্বর শর্ত হলো মুসলমান হতে হবে, অমুসলিমের উপর যাকাত ফরজ না। 2 নম্বর শর্ত হলো আকলমন্দ হতে হবে, কোন মানসিক ভারসাম্যহীন ব্যক্তির উপর যাকাত ফরজ না। 3 নম্বর শর্ত হলো তাকে বালিগ হতে হবে, কোন নাবালিগ সন্তানের উপর, ছেলে হোক অথবা মেয়ে হোক, তার উপর যাকাত ফরজ না। হচ্ছে অনেক লক্ষ কোটি টাকার মালিক, অনেক সম্পদের মালিক, কিন্তু সন্তান যদি নাবালিগ হয়, তিনি যদি অনেক টাকার মালিক হয়, যতদিন পর্যন্ত তিনি বালিগ হবে না, শরীয়তের নির্ধারিত বয়স অনুযায়ী তিনি সাবালক হবে না, ততদিন পর্যন্ত ওই বাচ্চার উপর নাবালক বাচ্চার উপরে যাকাত ফরজ না। যাকাত ফরজ হওয়ার জন্য সাবালক হওয়া ফরজ। শরীয়তের দৃষ্টিতে যে বয়স সীমা আছে 15 বছর, এই বয়সে অতিক্রম করার পরে ওই ব্যক্তির উপর যাকাত ফরজ। যাকাত ফরজ হওয়ার জন্য শর্ত কয়টা? 3টা। 1 নম্বর হলো মুসলমান হতে হবে, 2 নম্বর হলো আকল হতে হবে, স্বাভাবিক বুদ্ধি জ্ঞান সম্পন্ন হতে হবে। মানসিক ভারসাম্যহীন কোনো ব্যক্তির উপর যাকাত ফরজ না, যদিও সে অনেক টাকার মালিক, যদিও সে অনেক সম্পদের মালিক, কিন্তু তিনি মানসিক ভারসাম্যহীন, তার উপর যাকাত ফরজ না। 3 নম্বর শর্ত হলো ওই ব্যক্তিকে সাবালক হতে হবে, নাবালক বাচ্চাদের উপর, ছেলে হোক অথবা মেয়ে হোক, তার উপর যাকাত ফরজ নয়। নিসাব পরিমাণ মালিক হতে হবে। নিসাব পরিমাণ কি? নিসাব পরিমাণ সম্পদ ধরা হয়েছে 7.5 তোলা স্বর্ণ, 7.5 তোলা স্বর্ণ অথবা 52.5 তোলা রূপা। বর্তমান বাজার দর অনুযায়ী এখন 7.5 তোলা অর্থাৎ 7.5 ভরি স্বর্ণের দাম 1 টাকা। যদি 1 লক্ষ টাকা ধরি তাহলে 7 লক্ষ অথবা 7.5 লক্ষ টাকা হিসাব পরিমাণ যদি কোনো ব্যক্তির কি থাকে, সম্পদ থাকে, যেটা 1 বছর অতিক্রম হয়ে গেছে, এবং নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র ব্যবহারের যে সরঞ্জামাদি আছে, সেটা গায়ের জামা কাপড় থেকে নিয়ে পাশাপাশি আসবাবপত্র যেগুলো দৈনন্দিন ব্যবহার হয়, সেই সমস্ত জিনিসের উপর, সম্পদের উপর যাকাত নেই। অতিরিক্ত যেগুলো আছে, যেটা ব্যবসার উদ্দেশ্য অথবা অন্যভাবে জমা করে রাখছে, কিন্তু দৈনন্দিন ব্যবহার হয় না, নিত্য প্রয়োজনীয় ব্যবহারিত জিনিস না, ওই সম্পদ যদি অতিরিক্ত হয় এবং সেটা যদি 1 বছর অতিক্রম হয়, সেই বছরটা হবে আরবি চন্দ্র মাস অনুযায়ী। আমাদের ইংরেজি বা বাংলা মাস অনুযায়ী যাকাতের হিসাব করলে হবে না, হিসাবটা হতে হবে আরবি চন্দ্র মাস অনুযায়ী। আরবি মাস 29 অথবা 30 হয়, বাংলা মাস 28 হয়, 32 হয়, 31 হয়, ইংরেজি 28 হয়, 31 মাস হয়, 30 হয়, 29 হয়, কিন্তু আরবি মাস হয় 29 অথবা 30। সেজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস মুতায়াত রাদের ফিকা অনুযায়ী নির্ধারিত চন্দ্র মাস অনুযায়ী 1 বছর অতিক্রম হওয়ার পরে যদি নিত্য প্রয়োজনীয় সরঞ্জামাদি অতিরিক্ত কোন ব্যক্তির কাছে 7.5 তোলা স্বর্ণ অথবা 52 তোলা রূপা থাকে, অথবা তার সমপরিমাণ যদি তার কাছে অর্থ থাকে, সম্পদ থাকে, মাল থাকে, তাহলে ওই ব্যক্তির উপর যাকাত ফরজ। ওই ব্যক্তির উপর যাকাত ফরজ। কথা বুঝা আসছে? 1 বছর অতিক্রম হয় নাই, যাকাত আপনার উপর ফরজ না, কিন্তু 1 বছর অতিক্রম করতে হবে। এখানে আরেকটা মাসালা খেয়াল করে বোঝার বিষয়, যেহেতু এখানে স্বর্ণ এবং রূপা কথাই উল্লেখ করা হয়েছে,
তো বর্তমান বাজার দর অনুযায়ী স্বর্ণের দাম যেহেতু বেশি, সেহেতু এখানে রূপার অপশন যেহেতু আল্লাহ তাআলা খোলা রেখেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা প্রমাণিত, যেহেতু সোনা এবং রূপা দুইটা 7.5 তোলা স্বর্ণ অথবা 52 তোলা রূপা, 52 তোলা বর্তমানে এক ভরি রূপার দাম কত? আনুমানিক 1000 অথবা 1500 টাকা। তো সেই অনুযায়ী 52 তোলা রূপার দাম যে পরিমাণ, অর্থাৎ 50,000 বা 60,000 70,000 টাকা, রূপার দর অনুযায়ী যদি কোনো ব্যক্তির কাছে 1 বছর অতিক্রম হওয়ার পরে তিনি যদি মালিক থাকে, এবার নিত্য প্রয়োজনীয় ব্যবহারিক জিনিসের অতিক্রম করে যায়, অর্থাৎ নিত্য প্রয়োজনীয় যে সম্পদ আছে, ব্যবহারিক জিনিস সরঞ্জামাদি আছে, এই সম্পদ তার অতিরিক্ত, তাহলে ওই ব্যক্তির উপর যাকাত ফরজ। শুধু স্বর্ণের হিসাব করলে তো অনেকের উপরই যাকাত ফরজ না, কথা বুঝলেন নাই? যেহেতু এখানে যাকাতের নিসাব পরিমাণ মালিক হওয়ার জন্য শর্ত হলো দুইটা, একটা হলো স্বর্ণের হিসাব আর একটা হলো রূপার হিসাব। কথা বুঝে আসছে? যেহেতু স্বর্ণের হিসাব এখন বর্তমান বাজার দর অনুযায়ী যেহেতু স্বর্ণের দাম অনেক, 7.5 ভরি স্বর্ণ হিসাব করতে হলে 7 লক্ষ অথবা 7.5 অথবা 8 লক্ষ, কম বেশি হতে পারে, এত টাকা অনেকের কাছে নাই। যেহেতু রূপার হিসাব দেওয়া আছে এর সাথে এর বিকল্প, সেহেতু কোনো ব্যক্তির কাছে যদি বর্তমান বাজার দর অনুযায়ী 52.5 তোলা রূপা অথবা তার সম পরিমাণ অর্থ যদি থাকে, তাহলে তার উপর যাকাত ফরজ। এবার যার যার সম্পদ অনুযায়ী আপনি হিসাব করেন। যাকাতের আপনি কোথায় কোথায় ব্যয় করবেন? যাকাত নিসাব, যাকাত কোন কোন ব্যক্তির উপর ফরজ আমরা জানলাম। যাকাত কার উপর ফরজ, অর্থাৎ কি পরিমাণ সম্পদ হইলে, কি পরিমাণ মাল হইলে, ধন সম্পদ, টাকা অর্থ হইলে আপনার উপর যাকাত ফরজ, শর্ত সমূহ আমি জানলাম। এখন আমাদের জানার বিষয় হলো যাকাত আমি দিব, কাকে দিব জানার দরকার আছে কি নাই? আমরা অনেকেই যাকাত দেই। বর্তমান আমাদের দেশে যাকাত দেওয়ার সিস্টেম হলো, অর্থাৎ লুঙ্গি আর শাড়ি, লুঙ্গি আর শাড়ি। যাকাত দেওয়ার মানে এই না যে আপনি কাউকে আপনার ইচ্ছা মতো দিয়ে দিলেন। যাকাত দেওয়ার অর্থ হলো আপনার যাকাতের অর্থ দ্বারা যেই গরিব মিসকিন আল্লাহ তাআলা যে নির্ধারিত 8টা খাত করে দিয়েছে, নির্ধারণ করে দিয়েছেন, সেই শ্রেণীর সেই স্তরের লোকেরা যেন তার দ্বারা উপকৃত হতে পারে। কথা বুঝে আসছে? আমাদের সমাজে যাকাত অনেকেই দেয়, লুঙ্গি দেয়। লুঙ্গির মধ্যে যাকাতের মধ্যে যে সমস্ত কারখানায়, লুঙ্গি কারখানায় লুঙ্গি বানানো হয়, আগে থেকে রমজান আসলে যাকাতের লুঙ্গি আলাদা, একটা কোয়ালিটি ভিন্ন, নিম্নমানের কোয়ালিটি। শাড়ি বানানো হয় অর্ডার দিয়ে 500, 1000, 5000, 10,000 শাড়ি, কোয়ালিটি ভিন্ন। মানে আপনি এইবার থেকে যদি দেখেন তাহলে প্রত্যেকটা একটা যমুনা, তিস্তা, গঙ্গা সব টাকা দেয়, এমন কোয়ালিটি। তো যাকাত বলতে শব্দ বলতে আমরা বুঝি লুঙ্গি আর শাড়ি, লুঙ্গি আর শাড়ি মানে যাকাত না। যাকাত দিতে হবে, আপনাকে এমন ব্যক্তিকে যাকাত দিবেন যে ব্যক্তি আপনার যাকাতের টাকা দিয়ে মোটামুটি স্বাবলম্বী হতে পারে। আপনি যাকাত দিলেন, যারা লুঙ্গি দেয়, শাড়ি দেয়, অন্যান্য আলকা ফুটে দেয়, বিশেষ করে লুঙ্গি আর শাড়ির ক্ষেত্রে যাকে দিতেছেন, যে নিতেছে তিনি একাধিক জায়গা থেকে লুঙ্গি পাইতেছে। একজন ব্যক্তি একজন লুঙ্গি পাইতেছে আমি 10 জায়গা থেকে 10টা। এখন বলেন ওই 10টা লুঙ্গি উনি পড়বে নাকি বিক্রি করে দিবে? আমাদের সমাজ আছে কিনা? এক মহিলা তিনি 10 জায়গা থেকে 20 জায়গা থেকে 20টা শাড়ি পেয়েছে, সব শাড়িগুলো মনে করুন নিম্নমানের কোয়ালিটি, নিম্নমানের। সে 10 জায়গা থেকে যদি 10টা শাড়ি পায়, তাহলে সে শাড়িকে 10টা শাড়িকে পরিধান করবে, ব্যবহার করবে, আর এই শাড়ি দ্বারা তার কি ফায়দা হবে? আপনার এলাকাতে যদি কোনো গরিব ব্যক্তি থাকে, তাহলে আপনি তাকে স্বাবলম্বী করার চেষ্টা করুন। 10 জন মিলে জানি এই ব্যক্তি উনি ওনার চলার মতো, স্বনির্ভর হওয়ার মতো কোনো কিছু নাই, ওনাকে আমি একটা ফ্যান কিনে দিলাম, একটা ছোট্ট করে একটা দোকান দিয়ে দিলাম, একটা মেশিন কিনে দিলাম, একটা পাওয়ার টিলার কিনে দিলাম, যাতে করে উনি আগামী বছরই আমি যেই সম্পদটা যাকাতের অর্থ নির্ণয় করে দিলাম, এই টাকা দিয়ে উনি যেন আয় রোজগার করে দিতে পারে, আগামী বছর যেন উনি যাকাত দেওয়ার যোগ্য না থাকে। এটা হলো ইসলামে, যাতে করে গরিবের সংখ্যা কমে। আমাদের দেশে
হাজার হাজার লক্ষ লক্ষ লোক ধনী বিত্তশালী আছে, তারা যাকাত দেয়, এই লুঙ্গি যাকাত দেয়, শাড়ি যাকাত দেয়। যাকাত একজনকে দিলে যদি ফায়দা না হয়, তাহলে তো এই যাকাত দিয়ে কোনো লাভ নাই আছে। এই লুঙ্গি শাড়ির যাকাত দেওয়া বন্ধ করতে হবে আমাদের সমাজ থেকে। যাকাত দিতে হলে আপনি যাকেই দেন, সে যেন পরবর্তী বছরে 10 যাকাত থেকে পাওয়ার পরে যদি সে মোটামুটি স্বাবলম্বী হতে পারে, তার পরবর্তী বছর যেন যাকাত খাওয়ার মতো তার যোগ্যতা না থাকে, অর্থাৎ তিনিও যেন মোটামুটি ধনী হয়ে যায়, যাকাত দেওয়ার মতো তার জন্য নিসাব পরিমাণ মাল হয়ে যায়। কথা বুঝে আসছে? আমাদের সমাজে যাকাত দেয় এই লুঙ্গি আর শাড়ি। এমনকি প্রত্যেক বছর আমরা খবরে সচরাচর দেখতে থাকি, এই রমজানে যাকাতের সময় যাকাত দিতে গিয়ে, যাকাত আনতে গিয়ে, লাইন ধরতে গিয়ে অনেক লোক 8 জন 10 জন 15 জন 20 জন, বিশেষ করে চট্টগ্রাম ঢাকা দিকে হয়, মানুষ কি হতে হয় হয় না। আল্লাহ তাআলা বলেছেন আকিমুস সালাত, তোমরা নামাজ কায়েম করো, যাকাত আদায় করো। যাকাত উসুল করতে বলেছেন। নামাজ আপনার উপর, আমার উপর ফরজ, নামাজ আপনাকে আদায় করতে হবে, অন্য কেউ নামাজ আদায় করলে আপনার পক্ষ থেকে হবে না। যাকাত আপনাকে দিতে হবে। যাকাতের হকদার যারা, আল্লাহ তাআলা নির্ধারণ যে 8টা খাত নির্ধারণ করে দিয়েছেন, গরিব মিসকিন তাদের মধ্যে 2টা খাত। তাদের গরিব মিসকিন কোথায় কোথায় আছে, গরিব মিসকিনদের দরজায় গিয়ে আপনাকে যাকাত দিয়ে আসতে হবে। আপনি এমন বড় টাকাওয়ালা হয়ে গেছেন, আপনি এমন বড় বিত্তশালী হয়ে গেছেন, আপনি যাকাত দিবেন, এজন্য লোক আপনার কাছে আসবে। এই নীতি, এই দিক নির্দেশনা, এটা ইসলাম অনুমোদিত না, ইসলাম সমর্থন করে না। অর্থাৎ যাকাত আপনাকে দিতে হলে যেই ব্যক্তি যাকাত খাওয়ার যোগ্য তার কাছে গিয়ে আপনাকে দিতে হবে। আপনি যাবেন, যাকাত যিনি নিবে তিনি আসবে না। আমাদের সমাজে কি এরকম আছে? আমাদের সমাজে উল্টা, অর্থাৎ যে ব্যক্তি যাকাত আমি দিব, আমার কাছে সবাই আসো। ইসলামের কি শরীয়ত এটা অনুমোদন করে না। আপনি যাকাত দিবেন, আপনি যেই ব্যক্তি যাকাত খাওয়ার যোগ্য তার কাছে আপনাকে যেতে হবে। আপনার কাছে যাকাত যে ব্যক্তির হকদার তিনি আসবেন, আপনি তাকে দিতে পারবেন।